এরা, এত অজ্ঞ এরা। এরা তো মাস্টার কিংবা স্কুলে ম্যাডাম হতে পারে না, এরা সুদ খাওয়ার ম্যাডাম হয়ে বসেছে। 10-12 জন মেয়ে ছেলে মিশে একটা গ্রুপ করেছে, গ্রুপ করে তার মাঝখানে একটা মহিলাকে হেড রেখেছে, তাকে সবাই ম্যাডাম ডাকে। ও তো এমনি শিক্ষিত হয়ে ম্যাডাম হতে পারে না, ও সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। মা তুমি শুনে রাখো, জেনে রাখো, তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাত হারাম, তোমার জন্য আল্লাহর জাহান্নাম খোলা। শুধু তোমার জন্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো মেয়ে ছেলে 1 টাকা সুদের টাকা খায়, নবী তার হাদিসে জানায় সে যেন তার জন্মদাতা পিতার সঙ্গে 36 বার জেনা করে। যে জেনা করলে তার আমলনামায় গুনাহ লেখা হতো। 1 টাকা যদি সুদ খায়, 1 টাকা যদি বন্ধন গ্রুপের টাকা খায়, আমি নবী বলে দিলাম সে মেয়ে ছেলে, সে মা, সে বোন, সে ভাবি যেন তার জন্মদাতা পিতার সঙ্গে 36 বার জেনা করে। এইটা হচ্ছে আমি নবী বলে গেলাম আল্লাহ পাকের ছোট গুনাহ। রাগ করেন না হাদিসের কথা, যদি বলেন প্রমাণ, মসজিদে যান, আল্লাহর কোরআন খুলেন, আল্লাহ পাক জানায় ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে আমি আল্লাহ স্পষ্ট হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। তুমি 10 টাকা দিয়ে মাল কিনে আনো, 100 টাকায় বিক্রি করো। আমি 10 টাকায় নিয়ে এসেছি বাবু, আমার এই জিনিস দিতে হলে আমাকে 100 টাকা দিতে হবে। রাসূল বলে ওইটা জায়েজ, ওইটা খাও, কিন্তু সুদ নেওয়া যাবে না, খাওয়া যাবে না। ছোট গুনাহ যদি এইটা হয়, আপনাদের মনে প্রশ্ন, মা বোনদের মনে প্রশ্ন, হুজুর তাহলে বড় গুনাহটা কি? বড় গুনাহ হচ্ছে আল্লাহ বলে, আমি আল্লাহ আমার সঙ্গে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সঙ্গে আমার হাবিবের সঙ্গে যুদ্ধ করলে যে কিনা গুনাহটা হবে, ওই গুনাহটা তার আমলনামায় লেখা হবে। শুধু তাই নয়, যদি ওই মেয়ে ছেলে ওই সুদ খেতে খেতে মারা যায়, রাগ করো না বন্ধু, দুঃখ নিও না, আমি হক কথা বলে দিচ্ছি। আপনার ভালো লাগে মানবেন, না ভালো লাগে না মানবেন। আমার একটা কথা সবসময় আমি প্রত্যেক জায়গায় জলসায় গিয়ে বলি, মানিলে সোনা তুল্য, মানিলে সোনা তুল্য, না মানিলে ভুসি। কোন ভুসি? যে ভুসিতে হাসেতে ও খায় না। মানিলে সোনা তুল্য, না মানিলে ভুসি। জান্নাত জাহান্নাম দুটো আছে, যার যেটা